হুজুর ওনারা তো স্পষ্ট বলছেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করেন না, আর আপনি এখানে আগের ভিডিওতে আপনি কয়েকটা প্রমাণ দেখিয়েছেন। তো ওনারা তো উম্মতি নবী এই শব্দটা ইউজ করেন, ডাইরেক্ট নবী এই শব্দটা ইউজ করেন না। এইটার সাথে তো আসলে খুব বেশি, আপনারা যেমন শরীয়ত বাহক নবী বলেন, ওনারা তো শরীয়ত বাহক নবী না। আমরা যেমন একটা মর্যাদা স্তর হচ্ছে সাহাবী, খলিফা, সিদ্দিকীন, এরকম একটা মর্যাদার স্তর ওই আয়াতের মধ্যে উম্মতি নবীর একটা নাবিয়িন, সিদ্দিকীন, শাহিদিন। তো এই নাবিয়িন উম্মতি নবী বলতেছেন, শরীয়ত বাহক নবী তো বলেন। এক্ষেত্রে কিভাবে এটা মানে ছল ছাতুরে হলো? এটা আরেকটা জালিয়াতি, এটা একটা জালিয়াতি। কেন এটা জালিয়াতি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যখন উম্মতি নবী দাবি করবে, কথার কথা, যদিও সে শরীয়তওয়ালা নবীও দাবি করেছে, তো সেটাতে আমি যাচ্ছি না, সে যদি উম্মতি নবীও দাবি করে তার অর্থ ইসলামে এক ধরনের নবুয়তের দরজা খোলা আছে বলে আপনি দাবি করছেন। আমার প্রশ্ন হচ্ছে, ইসলামের তৌহিদের উপরে আলোচনা আমাদের হাদিসের কিতাবগুলিতে আছে, কারণ এটা ইসলামের বিশ্বাস। রিসালাতের আলোচনা আছে, কারণ এটা ইসলামের বিশ্বাস। নবী আসবে ইসলামে, নবী আসবে ইসলামে, এটা ইসলামের যদি বিশ্বাস হয় এবং ইসলামের আকিদার তালিকার ভিতরে অন্তর্ভুক্ত হয়, তাহলে হাদিস, ফিকহ, তাফসিরের কিতাবগুলিতে এটার আলোচনা নাই কেন? কোরআনের আয়াতই তো আছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের খুশি হয়ে চারটা পুরস্কার দিবেন, নাবিয়িন, সিদ্দিকীন, শাহিদিন। হ্যাঁ, এটা জি জি, এটার ব্যাপারে দুটো কথা। একটা কথা হচ্ছে যে যে আয়াত থেকে, অর্থাৎ সূরা নিসার 69 নম্বর যে আয়াতটা থেকে কাদিয়ানীরা নবী আসবে বলে প্রমাণ করছে বা প্রমাণ করার চেষ্টা করছে, ইসলামের 1400 বছর ধরে কাদিয়ানীরা ছাড়া ওই আয়াতের ব্যাখ্যা করার, ওই আয়াতের এই ব্যাখ্যা আর কেউ দেয় নাই, একমাত্র কাদিয়ানীদের ব্যাখ্যা। ফলে এটা ইসলামের ব্যাখ্যা না, এটা কাদিয়ানীদের ব্যাখ্যা, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তারা তাদের দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য চরমভাবে করার দ্বারায় একজন ব্যক্তি নবী হতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে ইসলাম তাহলে কেমন জীবন আদর্শ যে 1400 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আনুগত্য, 1400 বছর পরে এসে একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী করে নবুয়ত পেয়ে গেল। ইসলামে আর কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারলো না, আর আনুগত্য করে নবুয়ত পেল না, একমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন যদি আবু বকর, ওমর বলে, আল্লাহ আপনি আমাদের আনুগত্যে খুশি হয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, নবুয়তটা দিলেন না কেন? তখন এটার কি জবাব থাকবে? ওনাদেরকে তো সিদ্দিকীন উপাধি দেওয়া হয়েছে। হ্যাঁ, সিদ্দিকীন উপাধি দেওয়া হয়েছে, কিন্তু আপনি তো বলছেন যে চরম আনুগত্য করলে তাকে নবুয়ত দেওয়া হবে। তো সেই নবুয়তের আনুগত্যটা কি একমাত্র মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী করেছে 1400 বছর ধরে? আপনি আবু বকরকে জান্নাতি বলে ঘোষণা করছেন, ওমরকে জান্নাতি বলে ঘোষণা করছেন, অথচ আপনি তাকে নবী দিচ্ছেন না, নবী দিচ্ছেন না, তো নবী হিসাবে স্বীকৃতি দিতে পাচ্ছেন না। তার অর্থ হচ্ছে ইসলামে কেউই এই স্তরে পৌঁছতে পারে নাই, ঠিক আছে? অথচ যদি আপনার বক্তব্য সঠিক হয়, তাহলে তো মিনান নাবিয়িন, প্লুরাল আসছে শব্দটা, একাধিক ব্যক্তি এই যোগ্যতার অধিকারী হবে। কিন্তু ইসলামের বক্তব্য কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো তাহলে ওমর হতো। প্রশ্ন হচ্ছে যে, মানে জানার বিষয় হচ্ছে যে নবুয়তের যোগ্যতা আসবে কিন্তু নবী হবে না। নবুয়তের যোগ্যতা আসবে, ওমরের ভিতরে নবুয়তের যোগ্যতা আছে কিন্তু নবী হবে না। তো যোগ্যতা আসার পরেও নবী হবে না, আর আপনি বলতেছেন যে সে মেহনত করে যোগ্যতা অর্জন করেছে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজে এক জায়গায় বলেছে যে নবুয়ত এটা মেহনত করে অর্জন করা যায় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচনের বিষয়। এখানে যে ব্যাপারটা সেটা তো হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে নবুয়তের যোগ্যতা ছিল। জি, আমরা যদি ধরে নেই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মাঝে নবুয়তের যোগ্যতা ছিল এবং আল্লাহ তাকে নির্বাচন করেছেন, আর এই যোগ্যতার যে শব্দটা বলেছি, এটা কি যদি আমরা শাব্দিকভাবে উম্মতি নবী বলি, সেটার ক্ষতি কোথায়? যেমন আমরা জানি যে ইরানের রাষ্ট্রদূতদেরকে নবী বলা হয়, সৌদির রাষ্ট্রদূতদেরকে রাসূল বলা হয়, যে কোনো দূতকে রাসূল বলা হয়। শাব্দিক অর্থে নবী মানে হচ্ছে সংবাদদাতা বা রাসূল মানে হচ্ছে দূত। তো সেই ক্ষেত্রে আমরা মির্জা গোলাম আহমদকে যদি এই শরীয়তি নবী বা ওই ধরনের নবী না মেনে নবুয়তের যোগ্যতা এবং সে হচ্ছে যে মানে নবুয়তের যোগ্যতা আছে এরকম কিছু উম্মতি নবী, শরীয়ত বাহক নবী না মানে, তাহলে ইসলামের দৃষ্টিতে কেন এটা ক্ষতিকর হবে? দেখুন, একটা হচ্ছে ডিকশনারিতে নবী শব্দের অর্থ, আরেকটা হচ্ছে ইসলামের পরিভাষায় নবী শব্দের অর্থ। দুটোর ভিতরে আসমান জমিনের তারতম্য।
কোরআন মজিদ আল্লাহ বলছে আকিমুস সালাত। এখন আপনি ডিকশনারি খুঁজলেন যে দেখি নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ কি বলেছেন, তো যা দেখলেন যে ডিকশনারিতে লেখা সালাত মানে দোয়া। এবার আপনি দৈনিক 5 বার হাত তুলে দোয়া করলেন, আপনার কি নামাজের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন? কখনোই পাবেন না। কখন আপনি অব্যাহতি পাবেন? যখন আপনি সালাতের ইসলামের পরিভাষায় যে অর্থটা, সেই অর্থটা যখন গ্রহণ করবেন তখনই আপনি কেবল সালাতের দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। এখন ইরান তার রাষ্ট্রদূতদেরকে নবী বলে, এটা কেবলমাত্র নবী শব্দের অর্থ হচ্ছে একজন প্রতিনিধি বা দূত, সেই শাব্দিক অর্থে যেটা ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে। কিন্তু নবী যখন আপনি ইসলামী পরিভাষার নবী বলবেন, ঠিক আছে, সেই নবী আপনাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হতে হবে, নির্বাচিত হতে হবে, আর সেই দরজাটা মোহাম্মদ ইসলামের পরে বন্ধ হয়ে গেছে। ফলে শাব্দিক অর্থের নবী যেটা, অর্থাৎ কোনো ব্যক্তির দূত হওয়া, কোনো ব্যক্তির প্রতিনিধি হওয়া, ঠিক আছে, এই অর্থে দুনিয়াতে অতীত নবী ছিল, এখন আছে, ভবিষ্যৎ হবে। কিন্তু ইসলামী পরিভাষার অর্থে নবী, এটার দরজা টোটাল বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাতামুন নবীনের ব্যাখ্যা বলছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী হবে না। এখন আপনি যদি বলেন নবী এরপর আসবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলা হবে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভুল বার্তা পৌঁছেছেন তিনি। আপনি প্রশ্ন করেছেন যে উম্মতি নবী শুধুমাত্র মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছেন, আর একজনও দাবি করতে পারেননি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে কোরআনে যেখানে বলেছেন যে ইমানদারদের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে নবীন, সিদ্দিকিন, শহীদিন, সালেহিন এই খেতাব দিবেন, আমার প্রশ্ন হচ্ছে যে হুজুর, এখানে আমরা সিদ্দিকিন দেখছি, শহীদিন দেখছি, সালেহিন দেখছি, এই নাবিয়িনের বাস্তবায়ন আজ পর্যন্ত 1400 বছর একটাও হলো না কেন? কোরআনের এই শব্দটা কি মিথ্যা বা ভুল? প্রথম হচ্ছে এই আয়াতের তর্জমাও ভুল করা হয়েছে, ব্যাখ্যাও ভুল করা হয়েছে, আর এর প্রেক্ষাপট থেকে আয়াতটাকে সরাই ফেলা হয়েছে। প্রেক্ষাপটটা হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ঘন ঘন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। সাক্ষাৎ করার পরে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে তো জান্নাতে চলে যাবেন, অনেক উঁচু মর্যাদায় চলে যাবেন, আমরা তো আপনাকে পাবো না। আনাস ইবনে মালিকের থেকে হাদিস বর্ণিত আছে বুখারী শরীফে। তো বলছে যে সাহাবায়ে কেরাম খুব হতাশ, যে দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহ রাসূলকে আর দেখতে পাবো না। আল্লাহ রাসূল তাদেরকে শান্ত করার জন্য বললেন যে দেখো, আল্লাহ রাসূল তাদের এই প্রশ্ন শোনার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, সূরা নিসার এই 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে, যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, তারা ওই সমস্ত লোকদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন। তারা কারা? নবী, সিদ্দিক, শহীদ। ফাউলাইকা মাআল্লাযীনা, তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, আনআমা আল্লাহু আলাইহিম। এবার তাদের তালিকা আসতেছে, তারা কারা যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন এবং তাদের সাথে তোমাদের থাকার সুযোগ হবে? তারা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ। এটা হচ্ছে আয়াতের প্রেক্ষাপট এবং শানে নুজুল। 1400 বছর ধরে যত তাফসিরের কিতাব আছে, সব কিতাবে এই ব্যাখ্যা লেখা হয়েছে। 1400 বছর পরে এসে কাদিয়ানীরা এই আয়াতের ব্যাখ্যা পাল্টে দিয়েছে। তার কারণ হচ্ছে তারা যে আকীদাটা তৈরি করেছে, এর একটা লিঙ্ক কোরআন এবং হাদিসের ভিতরে তালাশ করে পাচ্ছিল না পেয়ে এবার খুঁজে এই আয়াতটাকে বের করে এই আয়াতটার সাথে লিঙ্ক লাগাই দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, পরগাছায় এটা কোনোদিন মূল গাছের অংশ হয় না। অর্থাৎ ইসলামী আকীদার অংশ যদি এটাকে হতে হয়, তাহলে এটা 1400 বছর আগের থেকে তৈরি হতে হবে। 1400 বছর পরে এসে একটা পরগাছা কখনো ইসলামী আকীদার মূল কাণ্ডের অংশ হতে পারে না। আমার প্রশ্নটার উত্তর কিন্তু ক্লিয়ার হয়নি, যে 1400 বছর ধরে আমরা সিদ্দিকিন দেখছি, শহীদিন দেখছি, সালেহিন দেখছি, কিন্তু নাবিয়িন দেখছি না। বিষয়টা হচ্ছে, আপনি যে সিদ্দিক, সালেহিন এটার কথা বলছেন না, যে এটা একটা দুনিয়াতে অব্যাহত থাকবে, আপনার এই কথার ভিতরে তো কাদিয়ানীদের ভুল ব্যাখ্যার গন্ধ আছে। সেটা হচ্ছে, আপনি মনে করতেছেন যে কোরআনের আয়াতে বলা হচ্ছে সিদ্দিকিনদের একটা সিলসিলা জারি থাকবে, শহীদদের একটা সিলসিলা থাকবে। আদৌ কোরআনের এই আয়াতটা তো সে কথা বলছে না। কোরআন আয়াত বলছে যে জান্নাতে সিদ্দিক, শহীদ এবং নবীদের সাথে ওই লোকগুলো থাকবে যেগুলো আল্লাহ ও রাসূলের আনুগত্য করেছে। কিন্তু এটা দুনিয়াতে কোনো সিলসিলা জারি থাকবে এটা বলা হচ্ছে না। হুজুর, এটা যে জান্নাতি থাকবে, এই অর্থটা আপনি কোন ভাবে সাব্যস্ত করলেন? এর একটা স্পষ্ট ইঙ্গিত হচ্ছে কোরআনের পরের শব্দ, হাসুনা উলাইকা রাফিকা।
যে তারা সাথী হিসাবে কত চমৎকার সাথী, সাথী হিসাবে মানে সিদ্দিক, শহীদ, নবী, এরা সাথী হিসাবে কত চমৎকার। বোঝা যাচ্ছে যে এরা সকলে একসাথে কোথাও থাকবে, এই জন্য একে অপরের সাথী বলা হচ্ছে, একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে নবী, সিদ্দিক, শহীদ, এটার জন্য যে শব্দটা আসছে মা আল্লাদিনা, এরা এর সাথে থাকবে। মা শব্দের অর্থ তো সাথে, তো তারা নিয়ামত প্রাপ্তদের সাথে থাকবে। কাদিয়ানীরা তর্জমা করতেছে তারা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এখন আমি যদি আপনার সাথে থাকি তো আপনার অন্তর্ভুক্ত হয়ে যাব। তার অর্থ হচ্ছেই যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকবে। তার মানে আল্লাহ নিজে ধৈর্যশীল হবেন, এই অর্থ। তো মা একটা শব্দ তো এক এক জায়গায় এক এক রকম অর্থ হতে পারে। হ্যাঁ, মা শব্দের অর্থ যে শুধু সাথী, অন্তর্ভুক্ত না। জি, এটা সারা আরবি ভাষার কোনো ডিকশনারি খুঁজে বের করে দেখানো যাবে না যে মা কখনো মিনের অর্থে ব্যবহার হয়েছে, এটা ডিকশনারি খুলে দেখানো যাবে না। এটা একমাত্র কাদিয়ানীদের ব্যাখ্যা, এটা ইসলামের ব্যাখ্যা নয়। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। আপনি যদি বলেন যে মা এটা যদি অন্তর্ভুক্তির অর্থ হয়, অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে, শহীদদের অন্তর্ভুক্ত হবে, তাহলে তো আল্লাহ রসুলের এত আনুগত্য করার দরকার নেই। একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন, যে ব্যক্তি আমানতদারির সাথে ব্যবসা করবে সে নবীদের সাথেই থাকবে। ওখানে মা'আন নাবিয়িন আসছে, তো কাদিয়ানীদের ব্যাখ্যা করা উচিত যে যারা আমানতদারির সাথে ব্যবসা করে তারা নবী হয়ে যাবে, এই ব্যাখ্যা করা উচিত। কারণ আপনি যদি মার অর্থ বিন করেন তো এখানেও করেন, ফাউলাইকা মা'আন নাবিয়িন, আমানতদার ব্যবসায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীদের সাথে থাকবে। আপনি যদি মার অর্থ কি করেন, মিন করেন, তাহলে আপনি এবার বলেন যে আল্লাহ রসুলের এত আনুগত্য করার দরকার কি? আমানতদারির সাথে ব্যবসা করলে সেও কি হয়ে যাবে? নবীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো কই, এটা তো মানে এটা তো একটা অবাস্তব কথা যে ব্যবসা করলে নবী হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মা মিন অর্থে আসে না, প্রশ্ন আসে না, কোনো ডিকশনারি এটাকে সমর্থন করে না। আর কাদিয়ানীরা তাদের বাতিল আকীদাকে প্রমাণ করার জন্য ডিকশনারির নীতিমালা, উসুলে ফিকহের নীতিমালা, ইসলামের নীতিমালা, এগুলোকে যাচ্ছাতাইভাবে এগুলাকে মানে বিকৃতি করছে এবং এগুলাকে মানে গোড়া কেটে এটাকে ইয়ে করে দিয়েছে। এটা একটা ছোট্ট উদাহরণ বলি। কাদিয়ানীরা দারাকুতনি শরীফের একটা হাদিসের কিতাব, ওই কিতাবের বাবুল ইদাইনে একটা হাদিস আছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইমাম বাকির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী অধস্তন বংশের একজন ইমাম বাকির, তার সূত্রে আসছে যে আমাদের মাহদির 2টো আলামত আছে। একটা হচ্ছে রমজানের এত তারিখে চন্দ্রগ্রহণ হবে, এত তারিখে সূর্যগ্রহণ হবে। এই কথাটা ওখানে ইমাম বাকিরের নামে উল্লেখ আছে। কাদিয়ানীরা ওখান থেকে এটাকে নিয়ে নিজেদের বই পুস্তকে লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কাদিয়ানীদের বক্তব্য হচ্ছে আমি কোন কথাকে আল্লাহ রসুলের নামে চালাবো আর কোন কথাকে ইমাম বাকিরের নামে চালাবে, এটার জন্য মুহাদ্দিসিনদের তৈরি করা কোনো নীতিমালার প্রয়োজন নেই। ঠিক আছে, এক্ষেত্রে আমি যে নীতি তৈরি করব সেটাই, আর এটাকে বিকৃতি বলে।